ফ্যাসিবাদ কিন্তু বারে বারে আসার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। আমরা যেন বিভক্তির মধ্যে না যাই। রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানে প্রতিরোধ। এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ অদম্য ২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান। উদ্বোধন শেষে তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রাণ হারানো শহীদদের স্মরণে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ তাদের অদম্য সাহস, দৃঢ়তা ও সাম্যের জন্য লড়াইয়ের প্রতীক হিসেবে চিহ্নিত হবে। বিচারটা হচ্ছে কাদের? ফ্যাসিবাদের, যারা এখানে ছিল, যারা পালায় গেছে, সেই শক্তির। ফ্যাসিবাদ কিন্তু বারে বারে আসার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। আমরা যেন বিভক্তির মধ্যে না যাই। দল থাকবে, মত থাকবে, বিভিন্ন মতের ভিন্নতা থাকবে, কিন্তু একটা ক্ষেত্রে জাতীয় স্বার্থে যেন ঐক্যটা থাকে। এই ঐক্যের জন্যই বলছি, কারণ জুলাই তো, এই জুলাই এটা মনে করা যায় যে একমাত্র ঐক্য আমাদেরকে সংগ্রামের পথে রাখে, মুক্তির পথে রাখে। এই জন্য বলছি। বিচার প্রক্রিয়ার কথা বলছে, এটা দৃশ্যমান হবে খুব তাড়াতাড়ি, এবং বিচার প্রক্রিয়া তো একদম তাড়াহুড়া করে তো হলে বিচার হয় না। আমরা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে চাচ্ছি। এই স্বচ্ছ বিচারের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের যা পরিণতি তা হবে।